আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে যারা পলিটেকনিক নিয়ে ভর্তি হতে যাচ্ছেন বা পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে। যারা প্রথম প্রথম ভর্তি হতে যান, পড়াশোনা করতে যাচ্ছেন, তাদের মনে কয়েকটা প্রশ্ন আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমি কোন সাবজেক্টে ভর্তি হব বা পলিটেকনিকে কয়টা সাবজেক্ট আছে। তাছাড়া আমার যে জিপিএ আছে এই জিপিএ দিয়ে কোন সাবজেক্ট আমি পাবো বা ভালো কোনো সাবজেক্ট আসতে পারে কিনা। এটা অনেকের এই প্রশ্ন বা প্রশ্ন জাগ্রত থাকে। সেই বিষয়গুলো এখন ক্লিয়ার করব। প্রথমে আসা যাক যে পলিটেকনিকে কী কী সাবজেক্ট আছে, ওইটা আপনার জানা খুবই জরুরি। পলিটেকনিক লাইনে প্রায় 27টা সাবজেক্ট রয়েছে। এইখানে হচ্ছে প্রায় 27টা সাবজেক্ট দেওয়ানো হয়েছে। আমি দেখাচ্ছি কী কী সাবজেক্ট আছে, আপনি একটু নোট করে নেবেন কী কী সাবজেক্ট এখানে আছে। প্রথমে আছে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফুটওয়্যার টেকনোলজি, তারপর গ্রাফিক, তারপর প্রিন্টিং, টেলিকমিউনিকেশন, তারপর মেটাট্রনিক্স আছে, তারপর আছে এনভায়রনমেন্ট আছে, কনস্ট্রাকশন আছে, ইলেকট্রনিক্স আছে, তারপর কম্পিউটার আছে, এয়ারক্রাফট আছে, তারপর আরেকটা আছে এয়ারক্রাফট, এরপর আছে শিপ বিল্ডিং আছে, তারপর আছে মেরিন টেকনোলজি, সার্ভিং টেকনোলজি, তারপর গ্লাস টেকনোলজি, তারপর সিরামিক্স, আর আরএসসি আছে, পাওয়ার আছে, মেকানিক্যাল আছে, ফুড আছে, ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রিক্যাল আছে, তারপর সিভিল উড আছে, তারপর সিভিল টেকনোলজি আছে, তারপর কেমিক্যাল টেকনোলজি আছে, অটোমোবাইল অ্যান্ড আর্কিটেকচার। এই বিষয়গুলা পলিটেকনিক লাইনে রয়েছে। এখন এই সাবজেক্ট থেকে চুজ করতে হবে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চান। এখন এই সাবজেক্ট থেকে কোন সাবজেক্ট হচ্ছে ট্রেন্ডিংয়ে রয়েছে এইটা একটু বলে। এখান থেকে এই 27টা সাবজেক্ট থেকে 3টা সাবজেক্ট সবসময় ট্রেন্ডিংয়ে থাকে এবং আছে। সেটা হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, দেন কম্পিউটার। এই 3টা সাবজেক্ট পলিটেকনিকে সর্বোচ্চ সবার উপরে থাকে। আপনারা যদি চান কেউ আপনার জিপিএ দিয়ে এই সাবজেক্টে আসবে কিনা যদি এটা জানতে চান, সেক্ষেত্রে আমি বলবো যাদের পয়েন্ট 4.50 উপরে তারাই কেবলমাত্র এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করলে আসার সম্ভাবনা আছে। যাদের এর নিচে ভাগ্যক্রমে যদি কোনো সাবজেক্ট পেয়ে যান, ওইটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। যদি আপনার ওয়েটিং থাকে আপনাকে দিয়েও দিতে পারে এই 3 সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে এর নিচে যাদের পয়েন্ট আছে তারা কি পয়েন্ট পাবে না, তারা কি ভালো সাবজেক্ট পাবে না? অ্যাকচুয়ালি এর নিচে যাদের পয়েন্ট আছে তারা হয়তো এই সাবজেক্টগুলো পাবে না, এর নিচে অন্য যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো পাবে। তার মধ্যে আরও অনেক এরপরে যে সাবজেক্টগুলো পপুলার মানুষে পড়াশোনা করে ভালো, সেটা সেই টেকনোলজির ক্ষেত্রে আছে অটোমোবাইল আছে, তারপর আছে আরএসসি। এই দুইটা অনেকে পড়াশোনা করে। এই তারপর ফোর্ড, এইগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনার আসতে পারে। তাছাড়া অন্য যাদের এর চাইতেও যাদের পয়েন্ট আরও কম যাদের, তারা কিন্তু সরকারিতে পড়াশোনা করতে পারবে না, বেসরকারিতে পড়াশোনা করতে হবে। আর বেসরকারি করার ক্ষেত্রে ওইটা আপনার একটা বই কাজ করবে, সেটা হচ্ছে কত টাকা লাগবে। বেসরকারিতে যারা পড়াশোনা করেন সর্বনিম্ন যাদের বাজেট থাকবে সেটা হচ্ছে প্রতি মাসে 1200 টাকা এর আশেপাশে। এর নিচে পড়াশোনা করতে পারবেন না, এর নিচে কোনো পলিটেকনিকও পাবেন না। টাকা দিয়ে যদি পড়াশোনা ভালো পলিটেকনিক পাইতে চান তাহলে টাকা আপনাকে বেশি দিয়ে পড়াশোনা করতে হবে। সরকারিতে যদি আপনার না চান্স পাই সেক্ষেত্রে আর কোনো উপায় নেই বেসরকারিতে পড়াশোনা করা ছাড়া। এখন কথা হচ্ছে আপনি কোন সাবজেক্টে ভর্তি হবেন, এইটা ওই যে আপনার রুচির উপর ডিপেন্ড করে এবং আপনার ফিউচারে কী করতে চান ওইটার উপর ডিপেন্ড করে আপনি কোন সাবজেক্টে ভর্তি হবেন। সিভিল, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার, অটোমোবাইল অ্যান্ড ফুড অ্যান্ড আরএসসি, এই সাবজেক্টগুলো থেকে যে কোনো সাবজেক্টে যদি আপনি পড়তে পারেন বা আপনার যে সাবজেক্টে আপনার আগ্রহ বেশি, ইন ফিউচারে যদি আপনি সাপোজ কম্পিউটার বা কমিউনিকেশন টেকনোলজি বা প্রোগ্রামিং রিলেটেড যদি আপনি কাজ করতে চান, সেজন্য আপনার জন্য কম্পিউটার বেস্ট। আর যদি আপনি বিল্ডিং তৈরি করা বা ডিজাইন করা, বিভিন্ন ব্রিজ বানানো, বিভিন্ন বড় বড় প্রজেক্টে কাজ করা, এরকম বড় বড় প্রজেক্টে কাজ করা, সেক্ষেত্রে আপনি সিভিল নিয়ে পড়াশোনা করতে পারেন। আর যদি আপনি পল্লী বিদ্যুৎ বা ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোতে চাকরি করতে চান বা ইন ফিউচারে এই ধরনের কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ইলেকট্রিক্যাল বেস্ট। আর যদি আপনি সেফ হতে চান সেক্ষেত্রে আপনার জন্য ফুড বেস্ট। আর যদি অটোমোবাইল করতে চান বা গাড়ি মেকানিক্যাল বা এরকম কোনো কিছু হতে চান ইন ফিউচারে, সেক্ষেত্রে অটোমোবাইল আপনার জন্য বেস্ট। এখন আপনাদের বুঝতে পারলেন যে কোন সাবজেক্টগুলো আপনার জন্য ভালো হবে, ওইটা আপনার ফিউচারের উপর ডিপেন্ড করে। এখন আপনি আমার কাছে এই যে এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আপনিও আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে এখানে আসতে পারবেন সরাসরি। দেন আপনার যে সাবজেক্টগুলো এখান থেকে যে সাবজেক্টগুলো আপনার ভালো লাগে ওই সাবজেক্টগুলো আপনি চাইলে এক্সপ্লোর করতে পারেন। ওই সাবজেক্টে কোন সেমিস্টারে কতটা সাবজেক্ট পড়ানো হয়,
তারপর মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কীরকম, ওইগুলা এখান থেকে জানতে পারবেন। আমি যেহেতু কম্পিউটার স্টুডেন্ট, এখন আমি কম্পিউটারটা দেখাচ্ছি। এই ডায়াগ্রামটা বোঝা সবার জন্য ইম্পর্টেন্ট, কারণ এই ডায়াগ্রামে দেওয়া আছে আপনার কোন সেমিস্টারে কয়টা সাবজেক্ট পড়ানো হবে এবং কোন সাবজেক্টের ক্রেডিট কত, এবং ফাইনাল এক্সাম আপনার ফাইনাল এক্সাম কত নাম্বারে, এবং এখানে দেওয়া থাকে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, অর্থাৎ প্র্যাকটিক্যাল আপনার কত নাম্বারে এক্সাম। এইসব কিছুই একটা এই ডায়াগ্রামটাতে দেওয়া থাকে। এইখানে সবগুলো ডায়াগ্রাম একই, যা সাবজেক্টগুলো ভিন্ন, আর একটা ডায়াগ্রাম বসলে সবগুলো ডায়াগ্রাম আপনি বুঝতে পারবেন। কম্পিউটারের প্রায় 51টা সাবজেক্টের মতো, প্লাস মাইনাস হতে পারে, এরকম সাবজেক্ট আছে। এই কম্পিউটারের সাবজেক্ট প্রথম আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তারপর বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, অফিস অ্যাপ্লিকেশন, তারপর বেসিক ইলেকট্রিসিটি। এই সাবজেক্টগুলো থেকে কোড, আপনারা তো বুঝতে পারছেন সাবজেক্টে একটা ইউনিক কোড থাকে, তারপর নেম আছে। আর এরপরে যে ইয়াটা আছে, গড়গুলো আছে, গড়গুলো আপনার একটু বোঝা দরকার। প্রথম হচ্ছে পিরিয়ড পার উইক, অর্থাৎ থিওরি, প্রথমে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা দিয়ে বোঝাচ্ছি। থিওরিতে আপনার সপ্তাহে আপনার থিওরি ক্লাস কয়টা হবে, আপনার ক্লাস কয়টা হবে। এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য থিওরি ক্লাস একটাও নেই। তারপর প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে 6টি, এবং এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 2। ক্রেডিট মানে হচ্ছে এই সাবজেক্টের গুরুত্ব কতটুকু, যে সাবজেক্টের ক্রেডিট যত বেশি ওই সাবজেক্টের ক্রেডিট তত গুরুত্ব, অর্থাৎ এই সাবজেক্ট তত গুরুত্বপূর্ণ। 1 ক্রেডিট মানে হচ্ছে 50, আর এখানে দেওয়া হচ্ছে 2 ক্রেডিট, অর্থাৎ 100 নাম্বার। ক্রেডিট দেখে বোঝা যায় এই পরীক্ষার, অর্থাৎ এই সাবজেক্টের পরীক্ষা কত নাম্বার হবে, অর্থাৎ 100 নাম্বারে, যেহেতু দুই রয়েছে ক্রেডিট। এখানে আরেকটা মার্ক ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে থিওরি অ্যাসেসমেন্ট, অর্থাৎ কন্টিনিউয়াস। এখানে যে গড়টা আছে, এই গড়টার মানে হচ্ছে আপনার যে ক্লাসে অ্যাটেন্ড করছেন, তারপর ক্লাসের বিভিন্ন কুইজ, তারপর টেস্ট দিয়েছেন, ওইটার উপরে ডিপেন্ড করে স্যার আপনাকে একটা মার্ক দেয়, ওইটা আপনার প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। তারপর ফাইনাল মানে হচ্ছে বোর্ডের এই সেমিস্টারের ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামও এটা নেই, এটার শুধু রয়েছে প্র্যাকটিক্যাল এক্সাম। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভাইবা, আর ফাইনাল এখানে যে লেখাটা আছে ওইটার মানে হচ্ছে আপনি যে অ্যাসাইনমেন্টটা করবেন, ওইটা করার পরবর্তীতে আপনার এক্সামে আপনাকে কয়েকটা প্রশ্ন লিখতে বলবে, 1-2টা। ওইটা লেখার পরে ওইটার জন্য আপনি 50 পাবেন, ভাইবার জন্য 50 পাবেন। এখানে টোটাল দিয়েছে 100, আর গ্র্যান্ড টোটাল 100, অর্থাৎ 100 নম্বর পরীক্ষা, সেজন্য দিয়ে রাখছে এক জায়গাতে। পরে দেখছেন বাংলা এবং ইংলিশ, এই দুইটার কিন্তু এই ক্লাস হবে 2টা, পরবর্তীতে এটার কোনো প্র্যাকটিক্যাল নাই। ক্লাস 2টা হবে, কোনো প্র্যাকটিক্যাল নাই, আর ক্রেডিটও 2 করেই, অর্থাৎ 100 নম্বর পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্লাস টিচারের কাছে এর নাম্বার থাকবে 40, এবং আপনার পরীক্ষা হবে এর 60 নাম্বার, মোট 100 নাম্বার, আর এর কোনো কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম নেই। এরপরে দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্সের কিন্তু 3টা ক্লাস হবে থিওরি, এবং 3টা ক্লাস হবে প্র্যাকটিক্যাল, আর ক্রেডিট হচ্ছে 4। এর 4 মানে হচ্ছে 400 নাম্বার, সরি 200 নাম্বার এক্সাম। 60 হচ্ছে আপনার স্যারের কাছে থাকবে, 90 হচ্ছে এক্সাম, অর্থাৎ ফাইনাল এক্সাম, সেমিস্টার ফাইনাল এক্সাম। আর মূল দুইটা মিলে হচ্ছে 150। তারপর আপনার 25 হচ্ছে ভাইভাতে, আর এখানে হচ্ছে 25 হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে যেটা লিখতে হবে বা রিটেন বলতে পারি আমরা, 50। মোট হচ্ছে 200। তো বাকিটা একইভাবে আপনারা বুঝতে পারবেন আশা করি। এটা হচ্ছে এখানে মেন কথা। আপনি বাকি যে সেমিস্টারগুলো আছে ওইগুলো আপনারা দেখে নেবেন,